না। আপনি বলেন তো এটা কি সিলেবাসের ভেতরের প্রশ্ন? না। মার রব্বুকা ওয়া মান নাবিয়্যুকা মান হাযার রাজুল, এই তিনটা প্রশ্নের ভেতরে নবী মাটির তৈরি না নূরের তৈরি, আপনাকে ঝগড়া করার দরকার কি? উনি যেইটার তৈরি হয় হোক। কোরআনে কারিমে যেহেতু আল্লাহ ইঙ্গিত দিয়েছেন, আমরা অতটুকুই বললাম। আমাদের ভেতরে নবীজির ভেতরে পার্থক্য এই, তার কাছে ওহী আসতো, আমাদের কাছে আসতো না। এর বাকি যে ব্যাখ্যা বিশ্লেষণ আছে, তর্কাতর্কি করার দরকার নেই। বাগ বিতণ্ডা সব বন্ধ। আর বাগ বিতণ্ডা আপনার সাথে আমার হতে পারে যদি আল্লাহর আইনের ব্যাপারে কোনো কথা বলেন। কথা বুঝতেছেন? যেটা নিয়ে মত পার্থক্য করা যায়, ফতোয়াবাজি করা যায়, সেইটা নিয়ে কথা নেই। নামাজ পড়া শেষ, জমিনে ছড়িয়ে ছিটিয়ে পড়বেন হালাল রুজি উপায়ের জন্য। আর হালাল রুজি উপায় করার জন্য সবচাইতে বড় মাধ্যম হওয়া লাগবে দুনিয়াতে আল্লাহর বিধান। বিধান না থাকলে নামাজ পড়ে যাবেন, জমিনে যাওয়ার পরে হারাম খাওয়া লাগবে। এরকম জমিন নেই। এই দেশে যতদিন আল্লাহর বিধান কায়েম না হবে, ফেরেশতা জিবরাইল যদি এখানে এসে বাস করে, আপনি সত্যি করে বলেন তো সে কিন্তু সুদ খেতে বাধ্য হবে। আপনি বলতে পারেন না, কত মানুষ আছে সুদ খায় না, কে বলেছে আপনাকে? এই দেশে যদি ফেরেশতাও বাস করে, সে ইনডাইরেক্ট সুদ খেতে হবে যতদিন যাকাত ভিত্তিক অর্থনীতি দেশে কায়েম না হবে রাষ্ট্রীয়ভাবে। আমি একটা ফ্যাক্টরি বানাবো, এই যে টুপির ফ্যাক্টরি দিতে হলে আমাকে ব্যাংক থেকে লোন নেওয়া লাগবে। আর এটা তো বাবা শাহজালাল, সব হালাল। যতদিন যাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম করতে না পারবেন পরিবার সমাজে রাষ্ট্রে, ততদিন এদেশে কেউ বাস করে সুদ থেকে মুক্ত হতে পারবেন না। কথা বলে না কেন? এজন্য নামাজের পরে আপনি যদি কর্মজীবনে সঠিক থাকতে চান, ওই জায়গাটাও বিধান লাগবে কার? আরো জোরে বলেন, আলা লাহুল খালক ওয়াল আমরু তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। আল্লাহ পাক বলেন, হে নবী আপনি মানুষকে বলুন, সৃষ্টি যার, হুকুম চলবে তার। সূরা আরাফের 54 নম্বর আয়াতে আল্লাহ এই কথাটা জানিয়েছেন, সৃষ্টি যার, হুকুম চলবে তার। সুতরাং আমাকে যিনি বানিয়েছেন, আমি যেখানে বাস করি এই জায়গাটাও বানিয়েছেন কে? আল্লাহ। এক চিমটি মাটি তৈরি করা দুনিয়ার কারো দ্বারা সম্ভব না। পৃথিবীর সব কিছু আমার আল্লাহ নিজে বানিয়েছেন। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আকাশ আর জমিন সবকিছু কার? আল্লাহ। খুব খেয়াল করে করে মিলাবেন। আজকে থেকে নবী নূরের তৈরি, মাটির তৈরি, এই নিয়ে বাগ বিতণ্ডা করা, দলে দলে ভাগ হয়ে যাওয়ার কোনো বিষয় না। ভাগ হওয়া লাগবে এই কারণে যে আমার আল্লাহর বিধান এখানে জারি হয় কিনা। আমি চাই যাকাত, আপনি চান সুদ। না, এবার আপনার সাথে আমার বাঁধবে। কথা বলেন। কারণ এই জমিনে যদি আল্লাহর বিধান আমি জারি করতে না পারি, ফাহাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু, হালালকে হালাল, হারামকে হারাম জেনে ছেড়ে দেওয়া আমার দ্বারা সম্ভব না। আমার কথা বুঝেন? যতদিন এই জমিনে বিধান কায়েম হবে না, ততদিন আপনি হালালকে হালাল, হারামকে হারাম জানার পরও ছাড়তে পারবেন না। এই যে 15.5 বছরে সবচাইতে বেশি এইটাই তো ছিলাম, হারাম জানার পরও আমরা অনেকে বাধ্য হয়েছি ঘুষ নিতে বা ঘুষ নিতে। এখন বলেন না আমি ভালো মানুষ, আমি ঘুষ নেব না। আরে ভাই, আমার গাড়িটাই কুষ্টিয়া থেকে পর্যন্ত আসতে, গাড়ির কাগজ আছে সব কিছু ওকে, এরপরও পুলিশ আটকাবে। কাগজ পেন দিলাম, একটা একটা করে 10টা জিনিস দেখিয়েছে, তারপর বলবে না আর একটা ঝামেলা কি, আপনি গাড়িতে কেন? এটার সমস্যা। আমার বৈধ টাকা দিয়ে বৈধ গাড়ি কেনা, কাগজপত্র, রোড পারমিট সব ঠিক আছে, আমার ড্রাইভারের ড্রাইভিং লাইসেন্স আছে, এরপরও বলে না। এই যে আমরা দাঁড়িয়ে আছি, চা খেতে দেন। 8 জন যদি 10 জন যদি দাঁড়িয়ে থাকে, 20 টাকা দিলে চা খাওয়া হবে। কথা বলেন না, কমপক্ষে 2000 বা 1500 টাকা দেওয়া লাগবে।
আমি প্রশাসনে যারা আছেন তাদেরকে ছোট করার জন্য বলছি না, আমার বাবাও ছিল, আমার দোলাভাই এখনো আছে। আমি বলছি এই কারণে, বাস্তবতা ছিল এই, ওদেরকে 2000 টাকা দেবেন, হয়তো ওরা 200 টাকা দিয়ে 10 জন চা খাবে, বাকি 1800 টাকা উপরে যারা বসে আছে আল্লাহর ওলিরা ভাগ করবে। এরা কিন্তু চাচ্ছিল যে না, এগুলো আমাদের দরকার নেই, কিন্তু উপরে যে আল্লাহর ওলিগুলো বসে আছে এদের কারণে এরা বাধ্য হয়। এমন জায়গা বাংলাদেশে ছিল না। ছিল মানে যে পুলিশ রাস্তায় দেখলাম ডেকে নিয়ে আসেন, এখন প্রমাণ পাবেন। প্রতিটি জায়গায় এরকম ভাগ বসানোর উপর থেকে সিরিয়াল ছিল। এদেশে শুধু এখন অনেকেই যারা পালিয়েছেন, দুই বোন একসাথে, বড় বোনকে অনেকে গালি দিচ্ছে, কেন ছোটটার কি হয়েছে। ও যে একেবারে আকাশ থেকে জমিন পর্যন্ত সব জায়গায় ওর ভাগ ছিল, ওইটা তো কেউ বলে না। বড়টাকে পাগল পেয়েছে, বড়টার নয় মাথার হালকা একটু তার একটু ঢিলা হয়ে গেছে, তাহলে পাগল বলবেন আপনি? আসল নাটের গরু যেটা পেছন দিক থেকে শুধু হাওয়া দিত, ও দায়িত্ব নিত না, কিন্তু সব জায়গায় আল্লাহ রাস্তা ওর ভাগ চলত। ওইটারে এখন কেউ কিছু বলে না, ওটা মনে হচ্ছে ধোয়া তুলসী পাতা। কথা বলে না কেন? একটা মানুষকে খারাপ করার জন্য তার আশপাশে যারা থাকে তারা বেশি দায়ী। ফেরাউনকে খারাপ করার পেছনে সবচেয়ে বেশি দায়ী ছিল ওর বন্ধু, ওর মন্ত্রী হামান। টাক বাংলাদেশেও যারা যে অবস্থা তৈরি করে গেলেন, তাদেরকে খারাপ বাড়ানোর পেছনে দায়ী তার আত্মীয় স্বজন গুলো। সিস্টেম চালু করে দিলেন, একবারে এই পৃথিবীর ইতিহাস পাল্টিয়ে 350 জন এমপি একবারে পালিয়ে যায়। আমি হাসির জন্য বলি না, এটা একটা ভয়ঙ্কর, সামনে কিন্তু মহামারী আকারে ধারণ করবে। কি অবস্থা তৈরি করে দিলেন রাজনৈতিক ময়দানটাই। এখন আর ভালো মানুষ এই ময়দানে আসতে চায় না রাজনীতিতে, মনে করে না ও ওরা চায়